অনেকেই বলে টাকা কোথায় যায় বুঝি না। আসলে আমরা গৃহিণীরা অনেক জায়গায় অজান্তেই টাকা খরচ করে ফেলি। আজকে এমন 7টি জায়গার কথা বলবো যেখানে খরচ কমাতে পারলে মাস শেষে আমরা বেশ কিছু টাকা বাঁচাতে পারবো। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি আরেকটি এনার্জেটিক এবং সেভিংস ভিডিও দেখার জন্য। ফার্স্ট পয়েন্ট, বাজারে পরিকল্পিত কেনাকাটা না করা। যদি আমরা কেনাকাটার জন্য একটা বাজেট করে যাই বা একটা লিস্ট করে যাই তাহলে কিন্তু আমরা অপ্রয়োজনীয় কেনাকাটাগুলো আর আমাদের করা হয় না। যদি এটা না করা হয় তাহলেই দেখা যায় অনেক কিছু প্রয়োজনীয় জিনিস বাদ পড়ে যায়, আবার অপ্রয়োজনীয় জিনিস আমরা কিনে নিয়ে আসি। এর জন্য আমি এখন চেষ্টা করি বাজারের একটা লিস্ট তৈরি করা, আর সেই লিস্ট অনুযায়ী তৈরি করে বাজার করে দেখা যায় আমার বেশ অনেক টাকাই এখন সেভ হয়। দ্বিতীয় পয়েন্ট, খাবার নষ্ট করা। আমরা দেখা যায় অনেকেই কি করি, ফ্রিজে খাবার রেখে দেই। এইভাবে অনেক খাবার জমতে জমতে অনেক সময় খাবারগুলো নষ্ট হয়ে যায়। আমি এখন অল্প পরিমাণে রান্না করি, আর যদি বেশি পরিমাণে অনিচ্ছাকৃতভাবে থেকেই যায় তাহলে সেই খাবারকে নতুন রূপে বানিয়ে নেই বা সেটা করে নেই। এদিকে বলে নেই আমার বারান্দায় মাশাআল্লাহ শাক হয়েছে, আজকে আমি এই শাক তুলে শাক দিয়ে মাছ রান্না করব। আমাদের এরকম ছোট ছোট শখ বা ইচ্ছেতে কিন্তু টাকা সেভ হওয়ার সাথে সাথে একটু পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার কিন্তু নিজেরাই করে নিতে পারি। এটা যাদের বারান্দায় রোদ আসে তারা কিন্তু পুঁই শাক, কলমি শাক এগুলো লাগাতে পারি। তাহলে দেখা যায় যে সপ্তাহে না হলেও 10 দিন 12 দিনে একদিন কিন্তু শাক তোলা যায়। আর শাক কিন্তু খুব দ্রুত বড় হয়, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি আলু শাক। আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। নিজের হাতের লাগানো শাক তো দেখা যায় যে সেটা খেতে অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, ছোটোখাটো বাহিরের খাবার। মাঝে মাঝে আমরা অল্প খরচ ভেবে ছোটোখাটো খাবার বলতে এখানে আমি বোঝাচ্ছিলাম যে চা, বিস্কিট, চিপস, ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি ধরনের খাবার তো আমরা খেয়েই থাকি। এই খাবারগুলোকে আমরা হিসাবেই রাখি না, কিন্তু এগুলো মাস শেষে দেখা যায় যে বেশ অনেক টাকা চলে যায়। এই মনে হয় যে প্রতিদিন খাওয়ার সময় বা দেখার সময় দেখা যায় যে 20-30 টাকা 10 টাকা খাচ্ছি, কিন্তু মাস শেষে দেখা যায় এখানে 500-700 টাকা অনায়াসেই কিন্তু খরচ হয়ে যায়। এই খরচগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা। দোকানে গেলেই কি হয়, যা চোখে পড়ে কিনে ফেলি, পরে দেখি সে জিনিসগুলো আর কোনো কাজেই লাগে না। এর জন্য এখন কেনাকাটার আগে প্রশ্ন করি, এটা কি সত্যি আমার লাগবে, এটার কি দরকার আছে? যদি উত্তর আসে যে হ্যাঁ লাগবে তাহলে আমি সেটা কিনি, না হলে কিনি না। আগে ডিসিশন নেই। অনেক সময় দরকার না হলে, অনেক সময় দরকার হলেও চিন্তা করে যে ঠিক আছে আরও ভাবি যে এই জিনিসটা কি আমার সত্যি আদৌ দরকার কিনা। অনেক ভেবে চিন্তেই ডিসিশন নেই। শুধু শুধু কিনে ঘরে ফেলে রেখে নষ্ট করে তো লাভ নেই, অপচয় করে লাভ নেই। এভাবে যদি আমরা আমাদের বাজার, তারপর কেনাকাটা, বাহিরের ছোট ছোট খরচগুলো একটু হিসেব করে চলি, সচেতনভাবে চলি, তাহলে কিন্তু আমাদের সংসারের সেভিংস অনেকভাবেই করা যায়। যাদের অল্প ইনকাম তারাও কিন্তু করতে পারে। এই ভুলগুলো কিন্তু অল্প ইনকাম বেশি ইনকাম সবারই হয়, কিন্তু যাদের বেশি ইনকাম তাদের এই সমস্যাগুলো সেভাবে চোখে পড়ে না, কারণ তাদের ইনকাম থাকে। আর যাদের অল্প ইনকাম তাদের কিন্তু এই সবগুলো দিক হিসেব করে দেখে শুনে যদি চলে তারাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতে পারে। এদিকে কথা বলতে বলতে আমি মাছটা ভেজে তারপরে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম, মশলাটা একে একে আমি সব ধরনের মশলা আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মশলাটা এখন কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন হচ্ছে যে পুঁই শাকের ডাঁট আর আলু দেবো সাথে, কারণ পুঁই শাক তো একেবারে অল্প একটু হয়ে যাবে, এটার সাথে আলু দিলে খেতেও ভালো লাগবে আর বরকতও হবে। পঞ্চম হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের অপচয়। আমাদের ঘরে কিন্তু ছোট বাচ্চা থাকে, তারা অনেক সময় ফ্যান লাইট অফ না করেই কী করে চলে যায়। তো আমাদেরকে তাদেরকে এই বিষয়ে প্র্যাকটিস করাতে হবে। রুম থেকে বের হলে অবশ্যই ফ্যান লাইট এগুলো সব অফ করে বের হতে হবে। অযথা এক একজন এক এক রুমে না থেকে যদি ছোট ছোট পরিবারের সদস্য হয়, সবাই এক রুমে থাকলে কিন্তু কারেন্ট বিল অনেকটাই সাশ্রয় হয়।
তারপরে গ্যাস, যারা লাইনের গ্যাসে রান্না করে তারা মনে করে যে মানে একটা কাঠি ধরাবে সেই চিন্তা করে সারা দিন গ্যাসের চুলাটা জ্বালিয়ে রাখে। এভাবে কিন্তু আমাদের দেশের সম্পদেরও অপচয়, আর এর ভোগান্তি কিন্তু আমাদেরই ভুগতে হয় যে আমরা একটা সময়ে গ্যাস পাই আরেকটা সময়ে পাই না। তারপরে যারা সিলিন্ডারে রান্না করে তারা যদি কিছু কিছু জিনিস আছে একবারে বেশি করে রান্না করে রাখতে পারে বা সিদ্ধ করে রাখা যায়, ওই ধরনের কাজগুলো করে নেয়, প্রেসার কুকার ব্যবহার করে, তাহলে কিন্তু গ্যাসেরও সাশ্রয় হয়। গ্যাসটা আসলে আমাদের তো প্রতিদিনের প্রয়োজন। ইলেকট্রিক চুলা, গ্যাস যেটাই ব্যবহার করি না কেন সেটা কিন্তু আমাদেরকে বুঝে শুনে করলে অনেকটা অপচয় কমানো যায়। রান্নার পাশাপাশি কিন্তু আমি ঝাড়ুও দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি আরেকটা জিনিস শেয়ার করি, আমার ছাদ বাগান। এটা আমার প্রায় 1 বছর আগের ভিডিও। এখন কিন্তু আমার ছাদ বাগান আর আমার নেই, কারণ এখানে এখন 4-5টা বড় বড় গাছ আছে, তাছাড়া সব গাছই কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। কাউকে দিয়ে দিয়েছি বা বাসায় কিছু এনেছি, আবার অনেকগুলো কেটে ফেলেছি। এই দেখেন কত বড় নিম গাছ ছিল, মেহেদি গাছ কয়েকটা বড় বড় ছিল। এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ, তার আগে দেখিয়েছিলাম গোলাপ ফুল গাছ, হাসনা হেনা ফুল গাছ। তারপরে এই তো কত ধরনের গাছ যে ছিল, এখন এগুলো সবই স্মৃতিটা ধরে রাখার জন্য। এটা হচ্ছে কামিনী ফুল গাছ, যেটা এর আগে দেখিয়েছি, আমার বারান্দায় নিয়ে এসেছি, স্মৃতি হিসেবেই রেখে দেই। এইভাবে আর কখনো তো করা সম্ভব না। অনেকগুলো ডালিম গাছ ছিল, তো যখন আখি ইসলাম আইডির আখি আপু ডালিম পারে, তারপর পেয়ারা, সেগুলো দেখলে আমার খুব বেশি আমার গাছগুলোর কথা মনে পড়ে। আমার গাছেও কিন্তু বেশ ডালিম হতো, আর এই লেবু গাছটায় অনেক লেবু ধরতো, তবে তো ওই সময় গাছটা মারা গিয়েছিল। বেশ আরও কয়েকটা লেবু গাছ ছিল আমার। তো এখন সবই হচ্ছে স্মৃতি হয়ে গেছে। মিষ্টি আলু গাছ, আমি প্রতি সপ্তাহে ছাদের থেকে শাক তুলতে পারতাম একদিন, এরকম পরিমাণে ছিল। আর এখানে এই পেয়ারা গাছটায় পেয়ারা হতো লাল, মানে ভিতরে কাটলে যে গোলাপি হয় সেরকম, আর এত মিষ্টি ছিল, যদিও খুব একটা খেতে পারতাম না, কারণ ছাদের গাছ তো অনেকে যার যখন ইচ্ছে ছিঁড়ে খেয়ে নিত। তারপরও তো গাছটা ছিল, এখন আর নেই। তো এই গাছগুলো মানে ড্রামে যে কয়টা ছিল সেগুলোই আছে, আর বাকি সবগুলো একজনকে 3 ভ্যান ভরে দিয়ে দিয়েছিলাম। বাকি কতগুলা নিচে নামিয়ে রেখেছি বিল্ডিংয়ের সামনে, কিন্তু সেগুলো অনেকগুলো মারা গেছে। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, বাচ্চাদের অপ্রয়োজনীয় জিনিস কিনে দেওয়া। বাচ্চারা তো এটা সেটা চাইবে, তো আমাদের চাইলেই সেটা কিন্তু হুটহাট কিনে দেওয়া ঠিক না। আমাদের সেটা বুঝতে হবে, তাদেরকে বুঝাতে হবে। অনেক সময় বোঝে না, তবে ম্যাক্সিমাম সময় কিন্তু তারা ভালোভাবে বুঝাতে পারলে বোঝে যে তোমার এটা আছে, এটা না হলেও হবে, বা এতগুলো খেলনার দরকার নেই, এটা সেটা অনেক কিছু বলে কিন্তু আমরা বাচ্চাদেরকে বুঝাতে পারি। আর মাশাআল্লাহ আকাশটা দেখেন, শেষ বিকেলের আকাশ কত সুন্দর। আর এখানে হচ্ছে যে আমাদের পাশের বিল্ডিং, আর এখানে কিন্তু আমার ছোট বেবিটা সেই 1 বছর আগে বেশ ছোট ছিল। আমরা বিকেলে ছাদে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড, ছেলে, পুরো পরিবারই ছিলাম। তখন কোনো একটা অফ ডে ছিল, আর তখন কিন্তু আমার সবজি গাছও ছিল, গাছে বেশ অনেক উস্তা ধরেছিল, পেঁপে ধরেছিল। এই ছাদে আমি লাউ, সিম সব কিছুই রোপণ করে খেয়েছি। সে করোনার থেকে এগুলো করেছিলাম, আর এগুলো মনে পড়লে না অনেক বেশি কষ্ট লাগে। এমনিতেই মনে হয় চোখে পানি চলে আসে, কিন্তু নিজেদের তো আর একা না। কথা বলতে বলতে আমার জড়তা চলে আসছে, কারণ এগুলো হারিয়ে ফেলেছি তো খুব কষ্ট লাগে। মাশাআল্লাহ অনেক পেঁপে হয়েছিল গাছে। তারপর হচ্ছে যে বড়ই গাছ ছিল, আখি আপু যখন বড়ই দেখায় তখন আমার গাছটাকে আমি খুব বেশি মিস করি। এখানে একটা খেজুর গাছ ছিল। তারপরে 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ছোট ছোট পরিবহন খরচ। আমরা দেখা যায় বাসা থেকে বের হলে একটা রিক্সা বা সিএনজি নেই, সেটা যত সামনেই হোক, অল্প একটু 10-15 মিনিটের রাস্তা, স্কুল বা কোনো কাজে যাব, তাতেও কিন্তু আমরা একটা রিক্সা বা অটো, সিএনজি কিছু একটা নিয়ে নেই। কিন্তু আমাদের একজন মানুষের যে প্রতিদিন 10,000 কদম হাঁটতে হয়, সে জায়গায় আমরা 5,000 বা 2,000 কদমও কিন্তু হাঁটি না।
হাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার। হাঁটা যেমন দরকার তেমনি হাঁটলে রিক্সা ভাড়াটাও সেভ হয় আর সেই টাকাটাও কিন্তু সঞ্চয় হয়। আমরা গৃহিণীরা এইসব বিষয়ে যদি সচেতন থাকি তাহলে কিন্তু আমাদের সংসার খরচ অনেকটাই বেঁচে যাবে আর আমরা খুব সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। সবচেয়ে বড় প্রধান কথা হচ্ছে ইনকাম যাই হোক না কেন সঠিক বাজেট প্ল্যান যদি না থাকে তাহলে দেখা যায় বেশি ইনকামেও টানাটানি পড়ে যায়, আর যদি সঠিক প্ল্যানে সংসার চলে তাহলে একেবারে সামান্য ইনকাম দিয়েও চলা যায়। আপনি ইলিশ মাছ খেয়েও দিন কাটাতে পারেন, আবার আপনি হচ্ছে যে চাষের পাঙ্গাস মাছ খেয়েও দিন কাটাতে পারেন। আসলে যার যেমন এবিলিটি, যার যেমন খরচ করার থাকে সেভাবেই কিন্তু সে সেটা করে নিতে পারে। আর সেভাবেই যদি করা যায় বা মেনু প্ল্যানটা সঠিক রাখা যায়, খরচের খাতা তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই খুব সুন্দরভাবে তার সংসারটাকে চালাতে পারে। দেখতে দেখতে আমার ছাদ বাগান দেখানো হয়ে গেল। তারপরে হচ্ছে যে আমি বিকেলে কিছু রুটি বানিয়ে রেখেছি। ইদানিং আমি এই কাজটা করি। দেখা যায় ওদের টিফিন দিতেও আমার সুবিধা হয় আর সকালে ঝটপট করেও নেওয়া যায়, আবার রাতেও দেখা যায় যদি হাজব্যান্ড খেতে চায় তাকেও করে দিতে পারি। তো এখানে হচ্ছে এখন একটু একটু করে ছেঁকে তারপরে রেখে নেব। সর্বশেষ এটাই বলবো, এই ছোট ছোট জায়গাগুলো থেকে যদি আমরা খেয়াল রাখি মাস শেষে দেখা যায় 2 থেকে 4,000 টাকা অনায়াসেই কিন্তু বাঁচাতে পারি। আপনারা কোন জায়গার সবচেয়ে বেশি টাকা নষ্ট হয় বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে যদি পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।